আল্লাহ তাআলা বলেন, এ ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আবার বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী কালকের জন্য কি প্রেরণ করলা এখন একটু চিন্তা করে দেখো। একটা হলো তাকওয়ার কথা দুনিয়ায় বললেন, আর একটা আখিরাতের ব্যাপারে সজাগ হওয়ার জন্য বললেন। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আবার তাকওয়ার কথা বললেন। আবার আল্লাহ তাআলা সতর্ক করে দেন, তোমরা যা কিছু করো সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন, সব কিছু খবর রাখেন। এই চিন্তা চেতনা যদি কারো মধ্যে ঢোকে যে আমার সব ব্যাপারে আল্লাহ তাআলা খবর নিচ্ছেন, খবর রাখছেন, তাইলে এই লোকটার শুধরে যাওয়া কি বিশাল কঠিন কিছু হবে? কেউ যদি জানতে পারে আমারে সিসি ক্যামেরা দিয়া মনিটরিং করা হচ্ছে, তাইলে ওইখান থেকে কিছু চুরি করতে গেলে অনেক সতর্কতার সাথে করবে, ঠিক বলেন? অন্য কিছু করতে গেলে খুব সাবধানতার সাথে করবে, মাস্ক টাস্ক করে কত কিছু করে। তারপরে বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে বাহিনী লাগায় দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা সার্বক্ষণিক মনিটরিং করবার জন্যে তার পক্ষ থেকে যে বাহিনী লাগায় দিয়ে রেখেছেন, কোনো মাস্ক পইরা কি সেটারে ফাঁকি দেওয়া যায় নাকি? সেখানে কোনো 2 নম্বরই করে ঘুষ দিয়া এদিক সেদিক হেরফের রিপোর্ট তৈরি করা যায় নাকি? যায় না। তাহলে তারা কি কখনো ছুটিতে থাকে নাকি? সর্বক্ষণ সব সময় মনিটরিং করতে থাকে। আল্লাহ তাআলা আবার জানায় দিছেন, একটা দিন আসবে এই মনিটরিং করার ফলাফল রিপোর্ট দেওয়া হবে, রিপোর্ট দেওয়া হবে। ধইরা আইনা আবার আল্লাহ তাআলা বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। নিয়ামত সম্পর্কে আল্লাহ জিগাবেন, পাই টু পাই জিগাবেন। তাহলে আমাদের দুনিয়ার মধ্যে আইসা কাজ কি? সবার আমাদের আল্লাহর কাছে ফেরত যাইতে হবে মুসলমান হইয়া। একটা কাজ, কি কাজ কোন তো? একটা কাজ। সে কাজটা হলো আমাদের সকলের জন্য মুসলিম হয়ে ফেরত যেতে হবে। কি হইয়া বলেন? আরো জোরে বলেন, মুসলিম হইয়া ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মরবি না মুসলমান না হইয়া মরবি না। আচ্ছা, মৌত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ দি কয় তোরা মরবি না কেন? এই কথা কেন বলে? তার মানে আল্লাহ তাআলা বলে দেন, এ হায়াত কিন্তু তোমার জানা নাই, কয়দিন তুমি বাঁচবা এটা তুমি নিজে জানো না, ফেরেশতাও জানে না তুমি কয়দিন বাঁচবা। কারণ ফেরেশতাদের ডিউটি ভাগ করা আছে। যার নেকি লেখার ইলম দেওয়া হয়েছে, সে শুধুমাত্র নেকির কাজ কি কি এ জানে, আর কিছুই সে জানে না। যারে বদি লেখার ইলম দেওয়া হয়েছে, ও শুধুমাত্র বদের কাজ কোনটা এতটুকুই জানে, আর কিছুই জানে না। যারে মেঘমালা পরিচালনা করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সে কেবলমাত্র মেঘমালা পরিচালনা করবার দায়িত্বই পালন করে। এ সম্পর্কেই তার ইলম আছে, অন্য কোনো সম্পর্কে তার কিছুই জানা নাই। ঠিক তেমন যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কেবলমাত্র সে এই দায়িত্ব সম্পর্কেই জানে। আজরাইলকে জান কবাজ করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আজরাইলও আগের থেকে জানে না কারে কোন সময় নিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে জানান যে এই বছর এই ডেরে ধরে নিয়ে আসবা, এই ডেরে নিয়ে আসবা। ওই যেই জানলো, আর তার আগে কিছুই জানে। এই জন্য আল্লাহ বলেন, ইলা আজালিম মুসাম্মা, কয় না যে কয় দিনকার হায়াত।
খালি বলে নির্ধারিত সময় পর্যন্ত টাইম দিয়ে রাখলাম, সময় শেষ, যদি সময় রুকুর হালাতে শেষ হয়ে যায় সেজদা দেওয়ার টাইম দিব না, সেজদায় শেষ হয়ে গেছে তো মাথা উঠানোর সময় দিবে না, তাসের মজমায় তাস খেলতে খেলতে সময় শেষ হয়ে গেছে কয় ওখান থেকে আর তোমারে উইঠা মসজিদে যাওয়ার সুযোগ দিবে না। সুযোগ দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরবি না। তার মানে আল্লাহ তাআলা জানায় দেন মৌতের টাইম যেহেতু তোমার নিজের জানা নাই, যে কোনো সময় তোমার কাছে মৃত্যু হানা দিতে পারে, যখন একবার হানা দিবে তোমারে না নিয়ে কিন্তু ফিরবে না, এই জন্যে তুমি আগের থেকে মৌতের জন্যে রেডি হয়ে যাও। আগের থেকেই কি করো? গাট্টি বুসকা গুছাই রেডি থাকো, কোন সময় নিয়ে যাবো রেডি হও। কেন? আন্ধার ঘরে সাপ, বইরা ঘরে সাপ, বুঝেন না এগুলো গ্রামের কথা না? অন্ধকার ঘরে সাপ, বইরা ঘরে সাপ, যে কোনো সময় কিন্তু পড়ে যাইতে পারো, এই জন্যে আগের থেকে সব কিছু রেডি করে রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে সতর্ক করে দিয়া বলেন, কয় শোনো, তামুতুনা কামা তাহইয়াউন, যেইভাবে তুমি জীবন যাপন করবা ওইভাবেই কিন্তু তুমি মরবা। সুদখোর অবস্থায় জীবন যাপন করবা, একেবারে আল্লাহর ওলি হয়ে মরবা, এই কোনোদিন হয়? এই কোনোদিন হয়? আকাম কুকামের সেঞ্চুরি কইরা জীবন কাটাইতেছো, মরার সময় একেবারে টাস করে আল্লাহর ওলি হয়ে যায় মরে যাইবা। এত গুড় আইসে রয় না কোনোদিন, এত গুড় আইসে না রে বেটা। তেঁতুল গাছ লাগায় কোনোদিন ফজলি আমের আশা করা যায় না। অন্যায় অবিচার ব্যভিচার কইরা মরার সময় ভালো মানুষে মরবা, ইয়া আশা করা যায়। আবার আল্লাহর রাসূল বলেন ওয়া তুহশারুনা কামা তামুতুন, কয় যেইভাবে মরবা সেইভাবেই কিন্তু তোমারে উঠানো হবে, যেইভাবে মরবা ওইভাবেই তোমাকে উঠানো হবে। এ যুবক ভাই, তুমি যদি কোনো নারীর সাথে হারাম সম্পর্ক জড়ানো অবস্থায় যদি তুমি মারা যাও, রিলেশন একজন পুরুষের জন্য নির্ধারিত নারী, আরে হালাল হওয়ার জন্য বিবাহ, যাকে যার সাথে বিবাহের বন্ধন আবদ্ধ হয়ে গেছে তার সাথেই প্রেম হবে। বিবাহ বহির্ভূত প্রেম, প্রীতি, ভালোবাসা, কয়ে ভালোবাসা এটা আবদ্ধ হওয়ার অর্থ হলো জিনার অ্যাকাউন্ট খোলা। কিসের অ্যাকাউন্ট? কন্যা জিনার অ্যাকাউন্ট খোলা। কয়ে যখন থেকে কানেকশন একজনের সাথে আরেকজনের লাগবে ও সময় থেকে জিনার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। ও নামাজে থাকবে তো জিনা চলমান থাকবে, নাউজুবিল্লাহ কন্যা। ওযুর হালাতে থাকবে জিনা চলমান থাকবে, ওই মসজিদের মধ্যে যাবে জিনা চলমান থাকবে। কারণ জিনার অনেক কোয়ালিটি আছে। কয় হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো চলা, আবার চোখের জিনা হলো দেখা, জবানের জিনা হলো কথা বলা, আর মেধার জিনা হলো কল্পনা করা। কি করা? কল্পনা করা। আর যখন হারাম সম্পর্ক জড়ায় যায় শয়তান তখন ওর সব সময় খালি ওর কথাই ভাবায়। ওটা এমন একটা সম্পর্কের নাম যার সাথে কথা বললে জিনার গুনাহ হয়, যারে দেখলে চোখের জিনার গুনাহ হয়, যার কথা শুনলে কানের জিনার গুনাহ হয়, যার কথা ভাবলে জেহেনের জিনার গুনাহ হয়। কয়ে তুমি যদি এ হারাম সম্পর্ক স্টার্ট করে যদি খাতম করে যদি না মরতে পারো, তাইলে ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলা উঠাবেন তখন তুমি সরাসরি জিনাকারী হিসাবে উঠবা। নাউজুবিল্লাহ কোন? সাবধান হয়ে যাও, সাবধান। জান দিয়া দিব তোর জন্য, মহিলা কত কিছু কয়। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াজ্জুজ জালিমু আলা ইয়াদাই। এত ভালোবাসা যাবে কোন বেটা?
একদিন এমন অবস্থা হবে হাত কামড়াইয়া খায়া ফেলাবি। কি করবি? হাত কামড়ায় খায়া ফেলবি। এক হাত না, দুই হাত কামড়ায় খায়া ফেলবি। দুই হাত কামড়ায় খায়া ফেলবি। আর চিৎকার করতে থাকবি আর বলবি ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কানবি আর চিৎকার পড়বি আর বলবি আফসোস, তারে যদি বন্ধু না বানাইতাম তাহলে বাইসা যাইতাম। ওই দিনে কান্দাকাটি করে কি মার্কেট পাওয়া যাইব? কোন সিল্লে কি কোনো লাভ হইব? কোনো লাভ হইব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, কোশ্চিন কালেও মুসলমান না হইয়া মরবি না। কঠিন পানিশমেন্ট করব, কিন্তু একটু কিন্তু ছাড় দিব না। এই জন্যে মৌত কার কোন সময় আসে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই সব সময় আল্লাহর রাসূলের হাদিস মনে রাখা, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। সব সময় মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, তাইলে মৃত্যু এমন এক জিনিসের নাম যা তোমার সব আরাম আয়েশের স্বাদ সব ভুলাইয়া দিবে, সব ভুলাইয়া দিবে, সব ভুলাইয়া দিবে। নিজের পরিচয় জানো, আমারে কেন পাঠানো হয়েছে এই চিন্তাটা একটু ভিতরে আনা দরকার। আল্লাহর রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কয় আসল বুদ্ধিমান হলো সে যে নিজের দাম জানে আর পরে মৃত্যুর পরের যে জগৎ আছে এটার জন্য আমল করে। এইটাই হলো বুদ্ধিমান। তুমি মনে করতেছো যে পাবজি খেলতে খেলতে চলে যাইবা, এই জন্যই পাঠাইছে। মনে করতেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত খামার খালি টাকা টাকা, এটা ইনকাম করেই নিয়ে যাওয়ার সাথে করে, এই মনে করছো। এটা কিন্তু তোমার আসল উদ্দেশ্য নয়। তো যেটা বলতেছিলাম, তামুতুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেইভাবে মরবা সেইভাবে কিন্তু উঠবা। যদি আরেকজনের আইল কুইড়া জমিন দখলকারী অবস্থায় মারা যাও, তোমার মৃত্যুর পরে যদি সন্তানরা জমিন বেচাও দিয়া থাকে, তারপরেও আরেকজনের জমিন জবর দখলকারী হিসাবে কিন্তু তুমি উঠবা। বাবা মরে গেছে, 30 বছর হয়ে গেছে, বুনের সম্পদ দেয় নাই, কয় এই সম্পদ কুক্ষিগত কইরা যদি আজি হইয়াও মইরা যাও লাভ হইব না, কারণ এটার বিচার আগে করা হবে। কয় কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, সন্তান যদি সম্পত্তি ভাগ কইরাও দেয়, তারপরেও যদি আল্লাহ তাআলা যখন উঠাবেন, তখন বুনের সম্পদ জবর দখলকারী হিসাবে উঠাবেন। নাউযুবিল্লাহ কোন। এই জন্য সাবধান, কারো কিছু মাইরে মুইরে খাইয়ে থাকলে তাড়াতাড়ি দিয়া দিয়েন। উয়া কইলাম ছাড়বি না, কেউ ছাড়বি না। ব্যানের থেকে নাইমে কয় টাকা পরে দিবা না, চাইস শেষ রাই গেছে গা মাইরে দিয়া। তুমি কি মনে করছো এই অ্যাকাউন্টে লেখা হয় নাই কয় টাকা জীবনভর কয়জনের ব্যানের টাকা মেরে দিছো? বাজার থেকে বাকি খাইয়া এবার নগদ আর ওই দোকানেতে খায় না, আশেপাশের দোকানে যাইছে না। কয়জনের কাছ থেকে বাকি জমায়েত করে রাখছ, কয়জনের রাখছো? ওর সব কিন্তু নোট করে রাখা হয়েছে। একটা দিন আসবে সব কিন্তু তোমারে ধরায়া দিবে। সেদিন টাকা পয়সা থাকবে না, নেকি দিয়া ঋণ পরিশোধ করতে হবে। এই জন্যে মৌতের আগে রেডি থাকো মৃত্যুর জন্যে, এটাই বলতে চাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। আবার আংশিক মুসলমান হইলে চলবো? আংশিক মুসলমান হইলে চলবো নাকি? না, এটা আবার কোথায়? আল্লাহ তাআলা ঘোষণা দেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে, ঘোষণা এই জায়গায় এই আয়াতে। উলামা ইকরাম জানেন প্রত্যেকটা জুমলায় খবরিয়ার মধ্যে একটা ইনশাইয়া থাকে।
জুমলা ইনশাইয়া থাকে, জুমলায় খবরিয়ার মধ্যে জুমলা ইনশাইয়া থাকে, খবরিয়ার মধ্যে ইনশাইয়া থাকে। কেমন করে মনে করেন কে আপনারে খবর দিল যে এই মসজিদের মধ্যে সাপ ঢুকছে, মসজিদের মধ্যে কি ঢুকছে? সাপ ঢুকছে। তাইলে এর দ্বারা আপনি কি বুঝলেন? এখন মসজিদে ঢুকিস না, এটা বুঝলেন না? মনে করেন ওই একজন খবর দিলে রাস্তায় আর্মি নামছে, যারে পাইছে তারই লাল করে দিতেছে, এর দ্বারা কি বুঝলেন? এখন রাস্তায় যাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা এমন বুঝেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম। এটা একটা ঘোষণা, একটা ঘোষণা। তার মানে কি বুঝান? এখন থেকে আমার কাছে যখন ফেরত আসবা পরিপূর্ণ দিনদার হয়ে আসবা। এটা বোঝা যায় আমার কাছে আসলে রেডিমেড দিনদার হইয়া সাইজে আইলে হইব না, হাকিকতান পূর্ণাঙ্গ দিনদার হইয়া তারপরে আসবে। এবার আসেন দিনদার, পূর্ণাঙ্গ দিনদার কারে কয়? জুব্বা পড়লে দিনদার, নামাজ পড়লেই খালি দিনদার হয়ে যায়, রোজা রাখলেই দিনদার হয়ে যায়, হজ করলেই দিনদার হয়ে যায়? কয় না না, এগুলোই করলে শুধুমাত্র দিনদার হয়ে যায় না। দিন কারে কয়? দিন বলা হয় আদায় হুকুক কা নাম হয়। দিন হলো হক আদায় করার নাম। দিন কি আদায় করার নাম? হক আদায় করার নাম দিন। আবার হক আদায় করতে হয় কেন? কয় দুই কারণে হক আদায় করতে হয়। অনেকগুলি কারণের সার নির্যাস বাই করলে দুইটা কারণ বাইর হয়। দুই কারণ, একটা হলো আজমতের কারণে হক আদায় করতে হয়, আর একটা হলো জরুরতের কারণে হক আদায় করতে হয়। একটা কিসের কারণে? আজমতের কারণে, আর একটা জরুরতের কারণে। কয় দুইটা আবার কেমন? মনে করেন একজনের পিতা তার বাবারে কইতেছে, এই সন্তানরে কইতেছে আমার পাউটা একটু টিপে দিতি, পাউ চাবাইতেছে। কি কইছে? এ পাউ টিপে দে, পাউ চাবাইতেছে। আর একজন পাশে চিনা পরিচিত না, ও কয় যে আমার এই পিটকান একটু খাইছে দিদি। এখন কোন তো সন্তান, সন্তান কারটা মানবে হুকুম? জোরে কন না, কারটা মানবো? কেন মানবো? আজমতের কারণে। বাপের সম্মান বেশি। বাপের কি বেশি? সম্মান বেশি, এই জন্য বাপেরটা মানতে হইব, সম্মানের কারণে। আর একটা হলো জরুরতের কারণে। আর একটা কিসের কারণে? জরুরতের কারণে। জরুরতের উদাহরণ কি? মনে করেন আপনি একজনের বাড়িতে বেড়াইতে যাবেন, ওই মুসলমানি করছে অথবা অন্য কোনো খাওয়ান টাওয়ানের ব্যবস্থা করছে, খাওয়ার পরে সেখানে আপনি ৫,০০০ টাকা নিসার বানবেন। ওই যে খাওয়ানোর পরে খয়রাতি টেবিল নিয়ে যে বসে, নিসার বানবেন ৫,০০০ টাকা। লোকটা আমি ধনী মানুষ, ধনী মানুষ, কিন্তু আপনার ইজ্জত মান সম্মান বাঁচানোর জন্য ৫,০০০ টাকা দেওয়ার নিয়ত করছেন। এখন ঘটনাক্রমে আপনার বাড়ির পাশের এক প্রতিবেশী তারে পুলিশে ধরে নিয়ে গেছে, আর কয়ে দিচ্ছে যে জামিন বাবদ ৫,০০০ টাকা না দিলে তরে আজকে চালান করে দিমু কোর্টে। আর ওই লোকটার ছেলে মেয়েও মোটামুটি ৪-৫টা আছে, ওই ব্যাপারে কমতি নাই, ৪-৫টা ছেলে মেয়ে আছে, এগুলা সব না খাইয়ে থাকবে ওটা ধরে নিয়ে গেলে। আপনারা কথা বুঝতে পারতেছেন তো? তাইলে পুলিশে ধরছে গরিব মানুষ রে, পাশের লোকটা নিয়ত করছে ধনীরে দাওয়াত খেয়ে ৫,০০০ টাকা দিবে। এখন আপনারা বলেন জরুরত এই ৫,০০০ টাকা কোন জায়গা দেওয়ার? গরিব যেটারে ধরে নিয়ে গেছে ওরে ছাড়ানোর জন্য। তাহলে হক আদায় করতে হয় হলো দুই কারণে, একটা হলো আজমতের কারণে, আর একটা হলো জরুরতের কারণে। এটা বুঝে আসছে আপনাদের? এবার আসেন আল্লাহ তাআলার হক যেমন আদায় করতে হয়, আল্লাহর হক আদায় করতে হয়। আল্লাহ তাআলার হক আদায় করতে হয় আজমতের কারণে। কিসের কারণে? আজমতের কারণে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহু আলাইহি। হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জন্য আল্লাহ তাআলা গয়রতমন্দ সত্তার নাম, বড় আজমত ওয়ালা সত্তার নাম। আর তার আজমতের চাহিদা হলো তিনি যা করতে বলেছেন মুমিন সেটা করবে, তিনি যা করতে নিষেধ করেছেন সে কাজ সে করবে না। মানে আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ করেছেন মুমিন কখনো সেই নিষিদ্ধ কাজ করবে না। তাহলে আজমতের কারণে হক আদায় করতে হয়,
আল্লাহর হক গুলি যত আছে সবগুলি আজমতের কারণে করতে হয়। কন্ত কিসের কারণে? আজমতের কারণে করতে হয়। আল্লাহর সম্মান বেশি, তাই তার কথাটা মেনে নিতে হয়। আবার আল্লাহ তাআলার যত হুকুম আছে এটা আবার দুই প্রকার, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। আমাদের সময় সমস্যা হলো করণীয়টারই শুধুমাত্র আমরা ইবাদত নির্ধারণ করছি, যেটা ছাইড়া দেওয়ার কথা ওইটারে আমরা ইবাদত মনে করি না। কি মনে করি না? শুধুমাত্র নামাজ পড়াটারই ইবাদত মনে করি, দাড়ি রাখলে এটা দিনদারি মনে করি। খুব ভালো দিনদার, হ্যাঁ, হজ করেছে খুব ভালো দিনদার, আলেম হয়ে গেছে খুব ভালো দিনদার হয়ে গেছে, নামাজের সামনের কাতারে থাকে বড় দিনদার মনে হয়। আসল কথা হলো শুধুমাত্র করণীয় যা কিছু আছে সব যদি একজন মানুষ করে তারপরেও সে পূর্ণাঙ্গ দিনদার নয়, বরং আংশিক দিনদার হবে। কি দিনদার? আংশিক দিনদার। তার কারণ হলো যেটা করণীয় আছে ওটার ওজন যদি বাড়াইতে হয় তাহলে বর্জনীয়টা ছাড়ে দিতে হবে। যেটা করণীয় আছে ওটা যদি কবুল করাইতে হয় তাহলে বর্জনীয়টা ছাড়ে দিতে হবে। যেটা আমল করে ফেলেছে ও সওয়াব যদি ধইরা রাখতে হয়, কবর পর্যন্ত যদি নিয়ে যাইতে হয়, তাইলে যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজটা ছাইড়া দিতে হবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা। আদেশ তোমরা পিতামাতার জন্য নিজের রহমতের বাহুকে ডানাকে বিছায়া দাও। এটা আদেশ, এটা করণীয়। এটা কি করণীয়? এটা করণীয় আমল। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতাকে কখনো ধমক দিবি না, খবরদার তাদেরকে উহ শব্দ বলবি না। এটা হলো নিষিদ্ধ কাজ। উহ শব্দ বলা, ধমক দেয়া, এটা কি কাজ? নিষিদ্ধ কাজ। তাহলে একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এবার একটু মুয়াজানা করে দেখি, যদি কোনো ব্যক্তি পিতামাতার খেদমত করতেছে 30 বছর 40 বছর পর্যন্ত খেদমত করতেছে, কয় এই খেদমত করার পরে যদি কোনদিন একটা ধমক পিতামাতাকে দিয়া ফেলে, যদি এক ধমক দিয়া ফেলায় যার কারণে পিতা মাতায় মনের মধ্যে কষ্ট পাওয়া যায়, তাইলে 30 বছর যে বন্দিগি ইবাদত করেছিল, খেদমত করে যা ইনকাম করেছিল সব বরবাদ হয়ে যাবে। চিন্তা করছেন? আমরা তো মনে করতেছি আমি যে হারে নামাজ পড়া শুরু করছি জান্নাতে যাওয়া ফিরে সেটা আমারে, হ্যাঁ, তাই আরে মিয়া জান্নাতে যাইতে হইলে তো নেকি সাথে করে নিয়ে যাইতে হবে। যেটা বর্জনীয় ওটা যদি না ছাড়ে নেকি তো দুনিয়ায় রয়ে যাইবই না, সাথে যাবেই না। কয় আমল কবুল হতে হলেও যেটা বর্জনীয় সেটা ছাইড়া দিতে হয়। আরো একটু উদাহরণ দিয়া দেই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে যে সম্পদ দিছি এগুলা থেকে মৌত আসার আগে দান খয়রাত করো। এটা আমার আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। দান সদকা করবার জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন একজন মানুষ খুব দান সদকা করেছে, একেবারে দান টান করে অস্থির করে ফেলাইছে, মসজিদ বানাইছে, বিশাল বিশাল মসজিদ বানাইছে, ভাই পড়ায় মনে করেন মানুষ বানায়, চাকরি বাকরি সব দিয়ে দিছে। কিন্তু আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন খবরদার ওয়ালা তামনুন, কি করবি না? খুঁটা দিবি না। কি দিবি না? দান করবি কিন্তু খুঁটা দিবি না। দান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। তাহলে দান করাটা হলো করণীয় ইবাদত, খুঁটা দিতে নিষেধ করেছেন, এটার নাম হলো নিষিদ্ধ ইবাদত। কি ইবাদত? নিষিদ্ধ ইবাদত, মানে নিষিদ্ধ কাজ, এটা করা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সব কিছু করেছে, ভাই পড়ায়া মানুষ বানায়া ফলাইছে, তারে চাকরিও দিয়া দিছে, একদিন সামনের উপরে দাঁড়ায়া মানুষের সামনে খুঁটা দেয়, এত মাতবাড়ি করো কি দিয়া? তোমার না আমি পড়াইছিলাম?
কে আরে এই মসজিদে কোন ফ্যানের বাতাস খাও ও তো আমার দিয়া, কোন মসজিদে নামাজ পড়ো ও আমার দেওয়া, কোথায় শুইবি ও গরুস্থানের জায়গা আমার দেওয়া। কয় এই যে জমি দিয়েছে, জমি দেওয়ার পরে 30 বছর চলে গেছে, মসজিদ বানাইছে কোটি কোটি টাকা খরচ করে, ভাই পড়াইছে, ভাই পড়ায়া মানুষ বানায়া ফলাইছে। কয় এগুলা সব করণীয় ইবাদত ছিল, কিন্তু একবার একটু খালি খুঁটা দিয়া দিছে, খুঁটা দেওয়ার কারণে সে যত এ দান কেন্দ্রিক যত সওয়াব তার অর্জন হয়েছিল সব কিছু অল ডিলিট করে দিয়েছে, খাতা ফ্রেশ করে দিছে। কয় শুধু ফ্রেশ নয়, এখন আরো গুনাহ লেখা হইছে। কয় কি মায়ের খাবি, কানবি, চোখ দুইটা আরাবি ফাও, কি কয় না কয় না কয় না এলাকায়, মায়ের খাবি, কানবি, চোখ দুইটা আরাবি ফাও। কয় ঠিক এমন আদিষ্ট কাজগুলা যদি করে, কিন্তু নিষিদ্ধ কাজগুলা যদি না ছাড়ে, তাহলে কষ্ট করবে ফাও, কিয়ামতের ময়দানে কিছুই পাইব না। আরো একটা শুনেন, আপনারা বিরক্ত হইতেছেন? হ্যাঁ রে, আর একটা শুনেন, আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক রূপে দান করেছি তার থেকে পবিত্রগুলা খাইবা। মানে হালাল খাওয়ার জন্য বলছেন, কি খাওয়ার জন্য? হালাল খাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আবার আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে করে দিয়েছেন হালাল। ব্যবসা কি হালাল, সুদ কি? আলো 80,000 দিয়ে 1 লাখ ফেরত নিছে, ওইটাতেই সুদ কয়, বুঝেন নাই? জমিন জমিন রাখছে, জমিন 1 লাখ দিয়ে রাখছে টাকা, জমিন 5 বছর পর্যন্ত খাইতেছে ফাও। এই যে কুল্লু দাইনিন জাররা নাফান ফাওয়া রিবা, যেমন যে ঋণ, যে ঋণটার লভ্যাংশটাই না আনে ওটার নামই হলো রিবা, সুদ। এবার যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী সব কিছু করতেছে, কিন্তু সুদ খায়া বসে রইছে, সুদের খাবার পেটের মধ্যে ঢুইকা বসে রইছে, অথবা বোনের খাবার, বোন পিতা মরে গেছে 10 বছর আগে, বোনের সম্পদ বুঝায়া দেয় নাই, ও বোনের সম্পদ থেকে আহরিত সম্পদ দিয়া সংসার চালায়া দিতেছে। কয় পেটের মধ্যে হারাম ঢুকে গেছে, এখন হারাম যত সময় পেটের মধ্যে থাকবে, যত ইবাদত বন্দেগী করবে একটাও কবুল হবে না। নাউজুবিল্লাহ কোন? আমরা তো মনে করতেছি নামাজ পড়ছি মানে কবুল হয়ে সারছে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, এই ওযু যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নামাজ হবি না। থানবী রহমতুল্লাহ বলছেন কি, ওযু যদি না হয় তাহলে নামাজ হইব না। এখন একজন দাঁড়াই কয়, এই মোল্লা তুমি এই সব কথা কও কোনটা? 30 বছর ধরে আমি ওযু ছাড়া নামাজ পড়তেছি, কই একদিনও তো আমার নামাজ ভাঙ্গার শব্দ পাইলাম না। হ্যাঁ, আরে এটা ভাঙছে না না ভাঙছে ওটা দেখার জায়গা আছে, এখন বুঝবি না। এখন কি বুঝবি না? ওই যে চুলকানি যদি হয়, চুলকানের সময় জম্মের মজা লাগে না, আরো মনে হয় 2-3 জনে আওলাদ করে নিয়ে আসে, আরে চুলকাতি বালঠে, কিন্তু যখন একটু পরে পুরা শুরু হয় তখনও কি বালঠে আনি কয় না কে? কয় পুরানের টাইম আছে, খায়া রাখ। এই যে আল্লাহ তাআলা কিছু মানুষকে দিয়া ইবাদত বন্দেগী বেশি বেশি করান, ওরে শাস্তি বাড়ায় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কোন না? ইবাদত করাইছে ওরে পানিশমেন্ট করবার জন্য, শাস্তি দেওয়ার জন্য। কি ভয়ঙ্কর কথা না? ভয়ঙ্কর কথা না? ইবাদত করাইতেছে আর তার মধ্যে অহংকার জাগায় দিতেছে। এই যে প্রত্যেক বছর চিল্লা যায় একবার করে বইলে বেড়ায় মানুষের কাছে। এই যে সেদিনকে হজ করে আসলাম, হজ তো মাশাআল্লাহ আমি কোনো সময় বাদ দিই না, আর একজনের সাথে দেখা হইলেই খালি ওই গল্প শুরু করে দেয়, মানে বুঝতে পারছে আমি কিন্তু আমার আজই কইস। আপনার দেশে যে নাই তাও কই না, আছে তাও কই না, ওই ভেজালের দিকে যাওয়ারই কাম নাই, বুঝতে পারছেন? এই যে ইবাদত করেছে মানুষকে দেখায়, ওয়াজ করতেছে মানুষের দেখানোর জন্য, প্রশংসা করানোর জন্য, বিশাল বড় হুজুর যে ওয়াজ করছে পাড়াই লাইছে দেখতে পারে। হ্যাঁ, এই যে প্রশংসা করানোর জন্য ইবাদত করতেছে, প্রশংসা করাবার জন্য কয় কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলার জন্য করা শুরু করেছিলাম,
কিন্তু মানুষ দেখেছে টানটা একটু বাড়ায় দিছে। কয় সওয়াবের কাতার কাল কিয়ামতের ময়দানে যখন খোলা হবে, আগ পাশ দেখবে মাঝখানে একটু ভাগা হয়ে যাবে। পাইব না সাথে, পাইব না। আল্লাহ আমাদের এই মুসিবত থেকে হেফাজত করেন। তাহলে কাউকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করেন শাস্তি বাড়ায় দেওয়ার জন্য, কয়েকটা শাস্তি বাড়ায় দেওয়ার জন্য ইবাদত করেন, এটা বুঝবো কেমনে? ইবাদত করার পরে যদি নিজেরে একটু ভালো মানুষ মনে হয়, নিজেরে যদি কনফার্ম জান্নাতি মনে হয় যে আমি মরে গেলে জান্নাতে নিশ্চিত চলে যাবো, আমার মতো এত ভালো মানুষ তো কাউরে দেখি না, আমার মতো এত বড় দানবীর তো কাউরে দেখি না, আমার মতো এত তাকওয়াওয়ালা কাউরে দেখি না, এই চিন্তা যদি কারো মধ্যে ঢুকে যায়, তাড়াতাড়ি ফেরত আসো। কারণ এই চিন্তা জাগার অর্থ হলো আল্লাহ তোমারে পানিশমেন্ট করব। এমন রোগ আমাকে আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? এই যে তাবলীগ জামাতে রক্তাক্ত করে ফেলাইলো, তাবলীগের ময়দান রক্তাক্ত করে ফেলাইলো, যে লোকগুলা গাত্তি বুসকানিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ধুইরা ঘুইরা দিন ইমান শিখায়, নিজের পকেটের টাকা দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুইরা ইমান শিখায়, এ লোকগুলারে পিটায়া মারা ফেলাইলো। কয়ে কারা মারলো? যারা নিজেদেরকে এককভাবে হক মনে করেছিল, যারা মনে করেছে আমরাই হক আর সব বাতিল, এ বাতিল বইলা মুমিন পিটা ফেলাইলো। কয় এর দ্বারা বোঝা যায় অগো কপাল পুড়ছে, কপাল পুড়ছে বেটা। কারণ ইবাদত কইরা যদি নিজেরে খুব ভালো মনে হয়, তাহলে বুঝতে হবে ওর কপাল পুড়ে গেছে। যদি নিজেরে ভালো মনে না হইতো, তাহলে টুঙ্গির ময়দান রক্তাক্ত করে ফেলতো না, ঘুমন্ত মানুষগুলারে বাইরে মাইরা ফেলাইতো না। কেন মারলো? ওরা তাদের বিরোধী মতের যারা আছে তাদেরকে ওয়াজিবুল কতল মনে করে, কতল করে ফেলানো তারা বৈধ মনে করে। একটা গুনার কাজকে যখন কোনো ব্যক্তি বৈধ মনে করবে, তখন এই লোকটা আর ইমানদার থাকবে না, বরং ইমানের হদ থেকে বাইর হয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ কোন? এই যে তাবলীগের বাণী ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর যখন সময় হয়েছে কাঁদতেছে, শুধু কান্দে না, কাঁপতেছে, থরথরাইয়া কাঁদতেছে আর কাঁপতেছে। শফি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর আসলো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কান্দে আবার কাঁপতেছে, কারণ কি একটু দেখেন খবর না। কাছে গেছে, যাইয়া দেখে যে কাঁদতেছে কাঁপতেছে, জিজ্ঞেস করে ব্যাপার কি, এত কান্দাকাটি কাঁপাকাপি করেন কে? আলো দুনিয়া এমন একটা জায়গা, এই জায়গা মৌত ছাড়া বাইরানের কোনো রাস্তা নাই, আছে নাকি? আপনারা কেন আছে? দুনিয়া এমন একটা জায়গার নাম যেখান থেকে বাইরানের একটাই রাস্তা খোলা, সেটা হলো মৃত্যু। সেটা কি? একজনকে মৃত্যু ছাড়া আল্লাহ তাআলা উঠায় নিছিলেন, আবার দুনিয়ার মধ্যে ল্যান্ড করাবেন, এখান থেকে জান কবাজ করবেন, তারপরে রূহটারে নিয়ে নেবেন। কোন এই লোকটার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ। কি কেন? কয় মৃত্যু তার জমিনে হয় নাই, এই জন্য জমিনে আবার তাকে আনা হবে, তারপরে মৃত্যু দিয়া তারপরে আল্লাহর কাছে উঠায় নিয়ে যাওয়া হবে। মৃত্যু ছাড়া দুনিয়ার থেকে কেউ বাইরে হইতে পারবে না, সবাইকে মৃত্যুর গেট দিয়া তারপরে বাইর হইতে হবে। শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত কান্দাকাটি কেন করেন? মৌত তো সবারই হবে। শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, ভাই তুমি যা মনে করছো তা না, আসলে কিন্তু আমি কাঁদতেছি মৃত্যুর ভয়ে এমন নয়, আরে মৌত তো আছেই, মৃত্যু তো বরণ করতেই হবে। কয় তাই কান্দেন কেন? এত কান্নাকাটির কি আছে? কয় ভাই শোনো, আমি একটা তবলিগের একটা পন্থা আমি চালু করে দিয়েছি, দ্বীনের একটা কাজ শুরু করেছি, আল্লাহ তাআলা আমাকে দিয়া শুরু করিয়েছেন। এই দ্বীনের কাজটা এখন ব্যাপকভাবে প্রচার প্রসার শুরু হয়ে গেছে। এই জন্যে আমার ভয় হয়, আমি দেখতেছি আমার বাতানো পথটা এখন সারা বিশ্বের মধ্যে ছড়ায় যেতেছে। আমার ভয় হয় যদি এরা কখনো পথ ভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার বলেন না? চিন্তা করে দেখেন, নিজে এত সুন্দর একটা কাজ করবার পরে নিজের কাজ নিয়ে কত শঙ্কিত, কত ভীত সন্ত্রস্ত, তাহলে আমার মধ্যে কেমন করে এত বড় সাহস হয় যে আমি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহরে দেখবার চাই।
এমন চিন্তা চেতনা কেন আসে? তো যে কথা বলতেছিলাম, দিন হলো হক আদায় করবার নাম। হক আদায় করে দুই কারণে, এক নম্বর আজমতের কারণে, দুই নম্বর হলো জরুরতের কারণে। আজমতের কারণে হক আদায় করে আবার দুই ভাবে, একটা হলো করণীয়, সেটা কইরা আদায় করে, আর একটা হলো বর্জনীয়, সেটা বর্জনের মাধ্যমে আদায় করে। যদি করণীয়টারে ঠিক মতো করতে হয়, কবুল করাইতে হয়, বর্জনীয়টাকে সাইডে দিতে হবে। এটা হলো আল্লাহর ক্ষেত্রে বললাম। এবার একটু আরেক দিকে আসি। হক আদায় করতে হবে আর কার? একজনের নাকি দুইজনের? দুইজনের। কয় না কয়জনের? দুইজনের। একজনের হক আদায় করলে কোনোদিন পূর্ণাঙ্গ দিনদার হওয়া যাবে না, কোনোদিন দিনদার হওয়া যাবে না। হক আদায় করতে হবে দুইজনের, এক হলো আল্লাহ আর একজন হলো বান্দা। একটা কি আল্লাহ, দ্বিতীয়টা কি বান্দা। কয় কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার 100% হক আদায় করে, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা 100% করে, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন 100% ছেড়ে দেয়। কয় যদি কোনো ব্যক্তি এই কাজটা শুধুমাত্র আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখে, 1000 বছর বন্দিগি করলেও কামেল দিনদার হইতে পারবে না। যত সময় পর্যন্ত বান্দার হক সে আদায় না করবে, বান্দার হক আদায় না করবে। মনে রাখতে হবে, দিন কিন্তু হক আদায় করার নাম। শুধু আজমতের কারণে হক আদায় করলে দিনদার হওয়া যায় না, বরং জরুরতের কারণে যদি হক আদায় করে তবেই পূর্ণাঙ্গ দিনদার হয়। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে আদায় করে, তবেই কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ দিনদার হইতে পারে। এখন আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, আর একটু সামনে বাড়ার চেষ্টা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আইছে, বিচার মাতবরের কাছে বিচার আসে না, বিচার আইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে সাক্ষীকে, দুইজন দাঁড় করাইছে, এই দুইজন সাক্ষী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আমি তো একজনের ব্যাপারে জানি, আর একজনের দিনদার কিনা আমি তো জানি না, কারণ দিনদার না হইলে তার সাক্ষী গ্রহণযোগ্য না। দিনদার না হইলে তার সাক্ষী কিনা কোন গ্রহণযোগ্য না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করলেন, একজনের ব্যাপারে তো আমি জানি, আর একজনের ব্যাপারে তো আমি জানি না। এই লোকটা কেমন? পাশের একজন ভালো মানুষ, ভালো মানুষ আছে না, কিছু মানুষ বাড়ি চাতা সার্টিফিকেট দিয়ে দিছে। সার্টিফিকেটের কথা যেহেতু আসলো, এখানে আর একটা মাসআলা বলে দেই। যদি কোনো ব্যক্তি কাউকে চারিত্রিক সনদ দেয়, চারিত্রিক সার্টিফিকেট দেয়, এই চারিত্রিক সার্টিফিকেট যদি তার ব্যাপারে যাচাই বাছাই না করে দেয়, আমার জানা মতে অমুক ভালো মানুষ, এই কথা একজন বলে দিছে, যদি এই লোকটা আসলে ভালো মানুষ না হয়ে থাকে, তাইলে এই চাকরির এই সনদ নিয়া, তার এই চারিত্রিক সনদ নিয়া যে প্রতিষ্ঠানে যায় চাকরি নিবে, ও প্রতিষ্ঠানের মালিককে ধোঁকা দেওয়ার গুনাহ হবে। এটা যে সাইন করছে সে ওই গুনার ভাগ হবে। এই সার্টিফিকেট দিয়ে জীবন ভর চাকরি করে যত অন্যায় কাজ করবে, তত অন্যায়ের ভাগীদার যে লোকটা কয়ে দিচ্ছে আমার জানা মতে সে ভালো মানুষ, ওই আর ভাগ পাবে। নাউজুবিল্লাহ কোন। আপনি যদি কোনো মেম্বারকে ভোট দিয়ে থাকেন, চেয়ারম্যানকে ভোট দিয়ে থাকেন, আপনি যদি কোনো সরকার প্রধানকে ভোট দিয়ে থাকেন, যদি চান্স পায়া থাকেন, যদি আপনার ভোট পায়া লোকটা যদি নির্বাচিত হয়ে যায়, তার মানে ভোট মানে আপনি সাক্ষ্য প্রদান করেছেন যে আমার জানা মতে রাষ্ট্র পরিচালনার জন্য এই লোকটা ভালো মানুষ। এবার যদি এইটা গম চুরি করে, তেল চুরি করে, এ যদি দুর্নীতি করে, এ যদি রাস্তার 4 ইঞ্চির ঢালাই খায়া 1 ইঞ্চি বানায় ফেলায়, এ যদি রডের জায়গায় বাঁশ দিয়া বিল্ডিং বানায় ফেলায়, কয় আকাম করবে সে। আর যেই লোকটা আঙ্গুলের ছাপ দিয়া সাক্ষী দিয়া দিছিল, ফিরি ফিরি ধুলাই খাবে সে। নাউজুবিল্লাহ কোন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে চূড়া চিল্লাইতেছে কেন? 1 কাপ রাঙ্গা চার জন্য, রাঙ্গা চার জন্য তোমারে সার্টিফিকেট দিয়া বাইর করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আরেকজন রে তো আমি চিনি না, তার ব্যাপারে আমারে জানাও, তার মতামতটা কি, দিনদারি। একজন সাক্ষী দিয়ে বলেছে হওয়া সে ভালো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করছে, হাল হুয়া জারুন লাকা, এ তুমি যে তার জন্য দিনদারির সাক্ষ্য প্রদান করলা, সে কি তোমার প্রতিবেশী নাকি? সে কি তোমার প্রতিবেশী?
তুমি কি কখনো তার সাথী ছিলা, প্রতিবেশী ছিলা? কারণ কি? কারণ প্রতিবেশী যদি হয় তাইলে মানুষের হাকিকত সে জানতে পারে আমি কেমন মানুষ। এখান থেকে তেল তেলা কথা শুনে আমারে মাপতে পারবেন না। আপনি যদি আমাকে মানতে হয় আমার প্রতিবেশীর কাছে খবর নিতে হবে। সে যদি আমাকে ভালো বলে, সে আমার সকাল সন্ধ্যার সব সময়ের সাথী, সে আমার ভালো মন্দ সব কিছু জানে। সব চাইতে বেশি জানে হলো বউ কয়। সে যদি ভালো কয়, সবচাইতে নিকটতম প্রতিবেশীর নাম হলো স্ত্রী, তারপরে পরিবারের সদস্যগণ, তারপরে যার দরজার সামনে, দরজার পাশের দরজা যার, এই লোকটা হলো প্রতিবেশী। কয় প্রতিবেশী যে যারে ভালো কয়, এই লোকটা হলো ভালো মানুষ। আর আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর রাসূল বলেন কয় মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়, সেটা মুমিন নয়। প্রতিবেশী আরে মিয়া এখনকার সময় নামাজি মানুষ, সব দিক দিয়ে ভালো মানুষ, কিন্তু বাড়ির পাশে যদি একটা মেয়ে শিয়ানা হয়, বিয়ের যোগ্য হয়, কুটলামি করে বিয়ে ভাঙ্গে দেয়, এমন নামাজি আছে না নাই? আর মহিলাদের তো অবস্থা আরো খারাপ, ওরা সিসি ক্যামেরা সাথে নিয়ে ঘোরে, প্রত্যেকটা এক একটা সিসি ক্যামেরা। ও বেড়ার ছিদ্র দিয়ে খোঁজ করতে থাকে, দোষ তালাশ করে পাওয়া যায় নাকি? কোন ধরনের দোষ তালাশ করে পাওয়া যায় নাকি? মেয়ের নামে কোন ধরনের একটা ক্লেম লাগায় দেওয়া যায় নাকি? মনে হয় যেন কন্ট্রাক্টর নিয়ে বসে রয়েছে, কেমন যেন সিদ্ধান্ত নিয়েছে কোনো ক্রমেই এই মেয়েটাকে ভালো কোনো বাড়ি বিয়ে দিতে দিব না। আছে না এমন মানুষ? আছে না? প্রতিবেশীর ক্ষতি করতে চায়, প্রতিবেশীর ক্ষতি যারা করতে চায়, আল্লাহর রাসূল বলেন যাদের থেকে প্রতিবেশী নিরাপদ নয়, এই লোকটা মুমিন নয়, এই লোকটা নিজের মুমিন বলবার কোনো যোগ্যতা রাখে না। এই জন্যই তো মাসআলা হলো, আপনি যদি বাড়িতে কোনো ফলমূল কিনে নেন, ফল কিনে নেন, তাহলে যদি কইজে মানায় যে না আমি অর্ধেক কাইটে ওরে দিলে আমি বাঁচতে পারবো, হ্যাঁ, বাঘ যদি খাইয়া বাঘ করে খাওয়ার যদি কইজায় মানায়, তাইলে ফলটা এমন ভাবে নিবেন যে প্রতিবেশীর পোলাপান দেখতে পারে। আর যদি কয় না ফল দিলে দিয়ে আমার কইলতে ছিঁড়ে যাইব গো, একটা মইরেই যাবো একটা ফল দিলে, তাহলে ডাইকে গিরে নেও। কি করে ডাইকে গিরে নিবা? বস্তার মধ্যে দরকার ফল রে বুরকা পরায় ঘরে ঢুকাও। কারণ এই শুধুমাত্র ঘরে ঢাইকা নিয়ে এই ক্ষান্ত হলে চলবে না। ও ফল খাওয়ার পরে ও গোশত রান্না করে খাইছো, ঝোল রসুল বাড়ায় দিতে বলেছেন যাতে করে প্রতিবেশীকে একটুখানি তুমি দিতে পারো। ওরে যদি দিওয়ার তৌফিক তোমার থাকে, কলজায় যদি মানায়, তাইলে হাড় গোড় যেখানে সেখানে ফালাইতে পারো, মানে নির্ধারিত জায়গায় ফালাইতে পারো। কিন্তু যদি প্রতিবেশীকে দিতে গেলে কলিজা ছিঁড়া যাইতে যায়, এমন কিছু কাষ্টা মানুষ আছে না? আছে না? আছে না? হ্যাঁ, কলিজা ছিঁড়া যাওয়ার চাই একটু ফল দিলে, তাহলে ঢাইকা ঘিরা নিবা, হাড় ঢাইকা ঘিরা, গোশত ঢাইকা ঘিরা নিবা। খাওয়ার পরে এই ফলের সুতা শুকলা এমন কোন জায়গায় ফেলাবা না যেখান থেকে প্রতিবেশীর শিশুরা এই ফলের চুকলা দেখবে আর বাড়িতে যায় ফল খাবার জন্য আবদার জানাবে। যদি এমন হয়ে যায় তাইলে তুমি প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গুনাহগার হইবা, আর প্রতিবেশীরে যারা কষ্ট দেয় তারা মুমিন নয়। ফল কি এতটুকু সামান্য একটু বিষয়, এত বড় কথা। ফল যদি দিয়ে খাইতে পারো তাহলে দেখায় নিবা যেখানে খুশা ফালাইতে পারো, না দেখাইতে পারলে, না দিতে পারলে ঢাইকা নিবা, খুশা যেখানে সেখানে ফালাইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তুমি কি তার প্রতিবেশী ছিলা নাকি? না, আমি প্রতিবেশী ছিলাম না। হয়েছে না, কাম হয়েছে না? কথা তুমি ভালো মানুষ জানলা কেমনে? তাই তুমি তার সাথে কি ব্যবসা বাণিজ্য করছো নাকি? কোন চুক্তি তার সাথে করছো? কারণ চুক্তি করার পরেই মানুষের হাকিকত জানা যায়। কোন ঠিক না বেঠিক? বিদেশ নেওয়ার দালালের যদি আপনি কথা শোনেন, মনে হয় যাবেন ওরে আল্লাহ তাআলা এই যুগের বড় ফেরেশতা বানাই পাঠাইছে। ফেরেশতা হওয়ার কথা ছিল, ও মানুষ হইয়া পড়ছে। ফেরেশতার স্বভাব একেবারে 2 দিনের মধ্যে বিদেশ পাঠাই দেয়, 1 লাখের উপরে বেতন ধরে পাঠায়। এত সুন্দর কথা কয়, কিন্তু যদি একবার 5 লাখ হাতে লইবার পারে, এইবার বান্দারে পায় কোথায়?
হয় গলা কাটা ভিজা দিয়া দিব, নাইলে এদিক সেদিক কইরা কইরা মানুষে খালি ঘুরাইতে থাকবে। অথচ দেখা যায় নামাজ পড়ে কপাল কালা বানাই ফেলাইছে, দাড়িও রাখছে। কয় সব ঠিক আছে, কিন্তু বাটপাড়ির উপরে মাস্টার ডিগ্রি করছে। কয় এটা কখন জানা যাবে? কখন তুমি বুঝবা? যখন তার সাথে তুমি লেনদেন করবা। টাকা ধার নেওয়ার আগে খুব চেলচেলাইয়া সুন্দর কথা কয়, টাকা যদি একবার হাতে পাওয়া যায় আর বিশুদ্ধবার আসে না। কি আছে না নাই? এই জন্য রাসূল জিজ্ঞাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগান, তুমি যে তারে ভালো মানুষ কইলা, তুমি কি তার সাথে কোনো আদান প্রদান করেছো নাকি? কারণ যে লোকটা আদান প্রদানের ক্ষেত্রে ঘাবলা করে ওই লোকটা ভালো মানুষ নয়। যার মুআমালা পরিষ্কার নয় ও লোকটা 100% দিনদার নয়।